বাংলায় ফের হাওয়া বদলের সম্ভাবনা। বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। নতুন নিম্নচাপের জেরে ফের 4 থেকে 5 দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ 13ই সেপ্টেম্বর শনিবার, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার জেরে বাড়বে বৃষ্টি। এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলুন শুরু করা যাক আজকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে ওয়ার্নিং। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং পেজে যে ওয়ার্নিং আপডেট করেছে, সেখানে দেখা যাচ্ছে একেবারেই উত্তরবঙ্গের যে জেলা আজ এবং আগামীকাল একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে পার্বত্য জেলাগুলির উপর আজ এবং আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল পার্বত্য জেলা, উত্তরবঙ্গের জেলা, দুটি জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী 19 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর একেবারেই অ্যালার্ট ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গল। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করলো আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে হালকা মাঝারি বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই। এই ওয়ার্নিং ইস্যু করেছে। বৃষ্টিপাত চলবে আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কি রয়েছে একবার দেখে নেব। স্পেশাল বুলেটিন গতকালই স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হচ্ছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের বিশেষ করে পার্বত্য জেলাগুলির উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে, ভারী বৃষ্টিপাত হবে নর্থ বেঙ্গল জেলাগুলির উপর। প্রধানত 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই একেবারে ভারী দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সঙ্গে নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। আচ্ছা, এবার একবার দেখে নেব যে স্পেশাল বুলেটিনে কি বলা হয়েছে। স্পেশাল বুলেটিনে বলা হয়েছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। সেটা কোথায় রয়েছে? ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপরে এটি রয়েছে, যা নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্টার উপরে একটা নিম্নচাপ ফর্মিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার দ্য সেম রিজন। তো একটা নিম্নচাপের যে সম্ভাবনা, সেই নিম্নচাপ একটা ফরমেশন হয়েছে, তার জেরেই সমুদ্র থেকে অর্থাৎ বে অফ বেঙ্গল থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায়। এই বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোর উপর ইফেক্ট, সঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলা সেখানেও কিন্তু এর প্রভাব থাকবে। তাই হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং একটা মনসুন ট্রাফ রয়েছে, সেই মনসুন ট্রাফ কিন্তু আমাদের রাজ্যে পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণেও এই বৃষ্টিপাত চলবে আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এটা আরও বলা হয়েছে, যা লো প্রেশার যে এরিয়া, সেটা কিন্তু ডাইরেক্টলি আমাদের রাজ্যে ইফেক্ট করবে না। যেটা বলা হয়েছে, দ্য লো প্রেশার এরিয়া হ্যাজ নো ডাইরেক্ট ইম্প্যাক্ট ওভার ওয়েস্ট বেঙ্গল। তো এই যে নিম্নচাপ বা তার কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ডাইরেক্টলি প্রভাব হবে না, কিন্তু এই যে কন্ডিশান, মতলব যে মনসুন ট্রাফ রয়েছে, সেই মনসুন ট্রাফ আপার এয়ার
সাইক্লোনিক সার্কুলেশন এই দুইয়ের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায়। তাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আজকের দিনের কি ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আজ 13 তারিখ, 13ই সেপ্টেম্বর, শনিবার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইস্যু করেছে সেই ওয়ার্নিং ইস্যু একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং ইস্যু করেছে তাতে দেখা যাচ্ছে একেবারেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দুটি জেলাতে 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হতে পারে। এই দুটি জেলা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দুটি জেলার উপর কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে জেলা কোচবিহার, এদিকে কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট, এই তিনটি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নিচ্ছি নিচের তিনটি জেলা, সেখানে হালকা মাঝারি বৃষ্টি, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টগুলোতে রয়েছে ওয়ার্নিং। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ ওয়ার্নিং আপডেট করেছে। সেই ওয়ার্নিং রয়েছে এই ডিস্ট্রিক্টগুলোর উপর, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই ডিস্ট্রিক্টের উপর রয়েছে। বাকি যে সতর্কতা রয়েছে আগামী 19 তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখব আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আপডেট ইতিমধ্যেই উইন্ডির মাধ্যমে দেখা যাচ্ছে তাতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে। কলকাতা, এদিকে হাবড়া, বনগাঁ দুটোর সময় যে আপডেট, একেবারেই বনগাঁ, এদিকে হাবড়া রয়েছে, খড়দহ, কলকাতা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, সঙ্গে রয়েছে পান্ডুয়া, বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া। এই জায়গাটার উপর রয়েছে প্রবল বর্ষণ, অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গার উপর। এবার যদি চলে যাই দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়া, সেখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, বারুইপুর, জয়নগর, গোসাবা, নামখানা, সঙ্গে রয়েছে হলদিয়া, কন্টাই, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেল্লা, জলেশ্বর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। সঙ্গে পশ্চিমের যে জেলা বিষ্ণুপুর, খাতড়া, কুতুলপুর, সোনামুখী, সঙ্গে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। যদি একবার চলে যাই উত্তরবঙ্গের যে জেলা, সেই উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টিপাত রয়েছে। একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ওয়ার্নিং ইস্যু করেছে বিশেষ করে পার্বত্য জেলাগুলির উপর। একবার দেখে নিচ্ছি 4টের সময় কী আপডেট রয়েছে। সেখানে যে আপডেট ইতিমধ্যে উঠে আসছে, অর্থাৎ বিকেলের পর থেকে গোটা দক্ষিণবঙ্গেরই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একেবারে 8টার যে আপডেট, সেখানে কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের যে জেলা কোস্টাল এরিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাতে কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। যদি আগামীকাল দেখি, সেখানে কিন্তু সকাল 8টার যে আপডেট, সেখানে কোস্টাল এরিয়ার হলদিয়া, কন্টাই, দীঘা, নামখানা, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার, তো রবিবার যে আপডেট দেখা যাচ্ছে, সেখানে কিন্তু 11টার সময় প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেল্লা, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।